আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকের এই অনলাইন ক্লাসে রেভারেন্স ফলস হাই স্কুল কারিগরি শাখা গল্লামারী খুলনা কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল আহমেদ, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল। আমরা আজ যে বিষয়টি শিখব সেটি হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এর দ্বিতীয় পত্রে আমরা দশম অধ্যায়ে 3 ফেজ ইন্ডাকশন মোটর নিয়ন্ত্রণ। আমাদের আজ যে বিষয়টি তোমাদের শেখাবো সেটি হচ্ছে ডিওএল স্টার্টারের সাহায্যে মোটর চালু করণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবে। তো আজকের ক্লাসে কয়েকটি টপিক বিষয়গুলো তোমাদের আমি আগে জেনে রাখি। সেটা হচ্ছে ডিওএল কি, স্টার্টার কি, 3 ফেজ মোটর চালু করো। 3 ফেজ মোটর চালু করো। তো আমরা প্রথমে জেনে নিই ডিওএলটা কি। ডিওএল, ডি হচ্ছে ডাইরেক্ট, ও হচ্ছে অন, আর এল হচ্ছে লাইন। প্রথমে আমরা জেনে নিলাম ডিওএল, ডাইরেক্ট অন লাইন, অর্থাৎ সরাসরি যদি আমরা লাইনটা চালু করতে পারি, মোটরটা চালু করতে পারি ডিওএল এর সাহায্যে আমরা এটা করতে পারবো। তাকে আমরা বলতেছি ডিওএল। তারপর আসবে কি স্টার্টার। স্টার্টার আমরা সকলে জানি স্টার্ট। স্টার্ট মানে কি? এস টি এ আর টি। স্টার্ট মানে চালু করা। তাহলে স্টার্টার বলতেছি, এর সাথে একটি আর আছে, স্টার্টার মানে চালু করণ। অর্থাৎ কি চালু করবে? 3 ফেজ মোটর, ইন্ডাকশন মোটর। তাহলে 3 ফেজ বলতে আমরা মোটরটাকে 3টা ফেজে সরবরাহ দেব বা সাপ্লাই দেব, তাকে বলতেছি আমরা 3 ফেজ। আর মোটরটা আমরা আগেই জানি, তারপর তোমাদের আরেকবার বলি, কারণ তোমরা মোটর এবং জেনারেটর এই বিষয়টা নিয়ে ভুলিয়ে ফেলো। সেটা হচ্ছে কি, মোটর হচ্ছে যে ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক শক্তিকে মেকানিক্যাল পাওয়ার বা যান্ত্রিক শক্তিতে পাওয়ারে রূপান্তর করে, সেটি হচ্ছে আমাদের মোটর। তাহলে আমি প্রথমে তোমাদের এই যে ডিওএল স্টার্টার সাহায্যে 3 ফেজ মোটর যে চালু করব তার জন্য আমি একটি চিত্র অঙ্কন করছি। তোমরা এই চিত্রটি সুন্দর করে আমি যদি আঁকাই, এইভাবে আঁকানোর চেষ্টা করলে অঙ্কনটা, চিত্রটা সহজ হবে। তো প্রথমে আমরা জানি যে 3 ফেজ আমরা ব্যবহার করতেছি, তাই না? এখানে খেয়াল করো তোমরা, এখানে যদি লিখছি সেটা হচ্ছে 3 ফেজ মোটর চালু করা। অর্থাৎ আমরা মোটর ব্যবহার করব 3 ফেজ। 3 ফেজ মোটর চালু করো। তাহলে আমরা জানি যে রেডিওলো গুলো 3টা ফেজ আমরা ব্যবহার করব। তো এখানে আমি প্রথমে সংযোগটা দেখাচ্ছি, তোমরা খেয়াল করো। প্রথমে যদি আমরা একটা ফেজ নিব, এখানে তারপরে একটি
ওভারলোড। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটি ভালোভাবে লক্ষ্য করছো। প্রথম হচ্ছে যে একটা ফেজ নিলাম, সেটা হচ্ছে আমার আর, এরপরে এটিকে আবার আমি এভাবে টেনে দিলাম আর এটা আমার মোটর সুইচ এম, এটা হচ্ছে আমার ওভারলোড ও এল। এরপরে আমি যেটি নেব সেটি হচ্ছে আমার আর, এরপরে নেব আমি হচ্ছে ওয়াই। তো আমি ওয়াইটাকে এইখানে আমি ওয়াই নিচ্ছি, এখান থেকে আমি ওয়াইটা টেনে নেব। তারপরে যেটি আছে সেটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার বি। এখন এই যে ওয়াই, এখান থেকে আমি একটি লোড নিলাম, সুইচের সুইচ, এই হচ্ছে আমার ওভারলোড। এরপরে বি, এই যে ফেসটা, এখান থেকে আমরা একটা এই যে সুইচ ব্যবহার করলাম। এরপরে আমরা একটা মোটর ব্যবহার করব এখানে। এখানে যে মোটরটা ব্যবহার করছি সেটা হচ্ছে 3 ফেজ মোটর। আচ্ছা, এখন আমি এটাকে নামকরণ করি। পরে এটা দিলাম ইউ, এটা দিলাম ভি, এটা দিলাম ডাব্লিউ। এরপরে যেটি আছে সেটা হচ্ছে আমার এই যে বি ফেজটা আছে, এই বি ফেজ, এই বি ফেজ থেকে আমি প্রথমে এটা কন্টাক্ট নিলাম। এর পরবর্তীতে আরেকটি সুইচ S2 ব্যবহার করলাম। এখানে যে সুইচটা আমি ব্যবহার করব সেটি হচ্ছে এই S1 সুইচ, এরপরে A1 এবং A2, এটা হচ্ছে আমার A1, এখানে আমার A, এখানে ব্যবহার করব আমি A2 কয়েলে। আচ্ছা, এখানে আমার একটা ওভারলোড ব্যবহার করছি, এটা OL। আর এই যে আমার ফেজটা আছে, এই ফেজটা আমার, তো অবশ্যই আমার এই যে 3 ফেজ মোটরটা আমরা দেখলাম, তো এখানে 3 তে আমরা কি লিখব, DOL, অর্থাৎ ডাইরেক্ট অনলাইন স্টার্টারের সাহায্যে মোটর চালু করুন। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে 3 ফেজ মোটরটা দেখতে পেলে, এখন আমরা এই যে ডিনোট করলাম আর, ওয়াই, বি, ও, এল, S1, S2, A1, A2, এগুলো আমাদের আগে জেনে নিই যে এগুলো কেন, এদের কি দ্বারা আমরা কি ইন্ডিকেট করলাম, নির্দেশনা দিলাম। এই জন্য আমি প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে এখানে খেয়াল করো, প্রথমে আর, ওয়াই, বি, আর, ওয়াই, বি। আর পর হচ্ছে আমরা সকলে জানি রেড, ওয়াই পর হচ্ছে ইয়েলো। আমি গত ক্লাসে আলোচনা করছি, গত তোমার ম্যানুয়ালি যেটা আমরা মোটরটা স্টার্ট করছিলাম ওইখানে এই এর ইন্টারফেস ব্যবহার করছি, তার কারণে আমরা
অধ্যায়টা হলো 3 ফেজ ইন্ডাকশন মোটর নিয়ন্ত্রণ। তো এখানে আমরা 3টা ফেজ ব্যবহার করছি, রেড, ইয়েলো, ব্লু। কেবল এটা কেবল রেড, ইয়েলো, ব্লু, এইগুলো হচ্ছে আমার ফেজ কেবল, ফেজ কেবল। এরপরে যেটি থাকবে সেটি হচ্ছে ওএল, ওএল অর্থাৎ ওভার লোড রিলে। এই প্রত্যেকটি বর্ণনা দেব। আগে আমি কি কি ব্যবহার করছি এখানে আমি এইগুলো আগে তোমাদের ডিনোট করে বলে দিচ্ছি যে এটা এই, তাহলে তোমাদের বোঝা সুবিধা হবে। আমি যখন এই যে এই 3 ফেজ ডিওর স্টারের সাথে মোটর চালু করার কথা বলবো, কিভাবে কার্যক্রম সম্পন্ন হয়েছে, তখন এই জিনিসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এটা এরপরে এই কাজটা হয়েছে। এখন আরেকটা আছে দেখো, OLNC। এই যে এটা যেটা ছিল এটা হচ্ছে NC। তো এখন OLNC, OL, তো আমরা এখানে ওভারলোড রিলে বলে, NC হচ্ছে নরমালি ক্লোজড, নরমালি ক্লোজড। এরপরে যেটা থাকবে সেটি হচ্ছে S1, এটা হচ্ছে আমার অফ সুইচ। খেয়াল করো এখানে S1, এটা যেহেতু আমার অন দেখাচ্ছে কিন্তু এটা আমার অফ হিসাবে ব্যবহার করা হবে, সেহেতু এখানে আমরা S1 বলতেছি অফ সুইচ, নরমালি ক্লোজ কন্টাক্ট, নরমালি ক্লোজ কন্টাক্ট। এরপর যেটা থাকবে সেটা হচ্ছে S2, S2 এটা আমি বলবো ওপেন সুইচ, এটা বলতেছি আমি কি ওপেন সুইচ, কিন্তু নরমালি কি থাকবে ওয়ান সুইচ বলবো এটাকে। তাহলে নরমালি কি থাকবে, এটা নরমালি ওপেন, নরমালি ওপেন কন্টাক্ট। S1 S2 হলো। এখন আমার যেটা থাকবে M, এই যে আমরা এখানে M ব্যবহার করেছি, এই Mটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর, MNO, MNO ম্যাগনেটিক কন্ডাক্টর, ম্যাগনেটিক কন্ডাক্টর, যেটা কি থাকবে নরমালি ওপেন থাকবে, নরমালি এটা ওপেন থাকবে। এখন আমার লাস্টে যেটা ব্যবহার করছি খেয়াল করো যে A1 এবং A2, A1, A2, তো এইটাকে আমরা বলতেছি ম্যাগনেটিক কন্ডাক্টরের কোয়েল কানেক্টর। ম্যাগনেটিক, এই যে আমি এখানে এর দ্বারা কি বলেছিলাম ম্যাগনেটিক কন্ডাক্টর, এর হচ্ছে কোয়েল কন্ট্যাক্ট করার জন্য কোয়েল কানেকশন, ম্যাগনেটিক কন্ডাক্টর কোয়েল কানেকশন। এই যে ম্যাগনেটিক যে কন্ডাক্টর আছে, ম্যাগনেটিক কন্ডাক্টর যেমন হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর কানেকশন বা কোয়েল কানেকশন, কোয়েল। তোমরা এগুলো চাইলে ইংলিশও লিখতে পারো, বাংলা লিখতে পারো, এটা কোনো বিষয় না। আমি তোমাদের যেহেতু এখানে ওয়েলটা
ওভারলোড রিলে আছে, আমি ইংলিশে লিখে দিচ্ছি, তোমরা চাইলে এটাকে বাংলা লিখতে পারবা ওভারলোড রিলে। তো এখানে আমরা কিন্তু প্রথম দিকে কি বলছি, এই যে জিনিস যে তিনটা ফেজ ব্যবহার করছি, রেডিও গুলো এই যে ফেজ কেবলটা দেখাইছি, তারপরে ওএম নরমালি যে ক্লোজটা এটা দেখানো হয়েছে, এরপরে যেটা দেখানো হয়েছে S1 অফ সুইচ, আমাদের এখানে অফ সুইচ, এই যে S2 টা আছে আমাদের এম, এটা আমাদের কি আছে ম্যাগনেটিক কন্ডাক্টর, যেটা সাধারণত নরমালি ওপেন থাকে, সেজন্য আমরা এখানে এম ব্যবহার করছি। A1 হচ্ছে A1, A2 হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল কানেকশন। তো এখন আমরা দেখব কিভাবে এই যে ডাইরেক্ট অনলাইন স্টার্টার এটি কাজ করে থাকে। তো প্রথমে যে কথাটি আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ইন্ডাকশন যে মোটরটা চালু করার সময় মোটরের রোটরে কোনো ব্যাক ইএমএফ থাকে না। ব্যাক ইএমএফের বিষয়টা কি, ব্যাক ইএমএফ অর্থাৎ EB ব্যাক ইএমএফ, EB দ্বারা প্রকাশ করা হয় ব্যাক ইএমএফ। অর্থাৎ এই ব্যাক ইএমএফটা কি আমাদেরকে জানতে হবে। এই ব্যাক ইএমএফটা হচ্ছে যখন আমার ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে, মানে যে ভোল্টেজটা উৎপন্ন করতেছে আবার তাকে কি করতেছে, বাধা দিচ্ছে, কে, যে উৎপন্ন করতেছে তাকে, সেটি হচ্ছে আমার ব্যাক ইএমএফ, যাকে আমরা EB দ্বারা প্রকাশ করে থাকি। ফলে যখন আমরা মোটরটা চালু করব, মানে মোটরটা যখন চালু করতেছি, চালু করার সময় লাইন হতে আমার ফুল লোড যে কারেন্টটা আছে সেটি 5 থেকে 7 গুণ কারেন্ট বেশি নেয়। কত গুণ, আমরা বলছি 5 থেকে 7 গুণ বেশি কারেন্ট প্রবাহিত হবে। 5 থেকে কয় গুণ, 7 গুণ কারেন্ট, অনেক কারেন্ট, ফুল লোড কারেন্টের 5 থেকে 7 গুণ বেশি কারেন্ট প্রবাহিত হয়। এখন আমি যেটি বলবো সেটা হচ্ছে যে মোটর স্টার্টার যদি আমরা ব্যবহার করি, আমরা কি করতেছি এখন ডুয়াল স্টার্টার বা যে ডাইরেক্ট অনলাইন স্টার্টার, এখন এইটা আমরা ব্যবহার করব এই ডাইরেক্ট অনলাইন স্টার্টার, তখন এই যে ফুল লোড যে কারেন্টটা থাকবে, এই ফুল লোড কারেন্টের মান তোমাদের 1.5 গুণ হবে, মাত্র 1.5 গুণ কারেন্ট হবে। যেখানে ছিল 5 থেকে 7 গুণ, সেখানে যখন আমরা এই যে স্টার্টার ব্যবহার করছি ডাইরেক্ট অনলাইন স্টার্টার, সেখানে আমাদের কারেন্টের মান যেটি হচ্ছে সেটি হচ্ছে 1.5 গুণ, অর্থাৎ 1.5 গুণ কারেন্ট, আমার কত কম কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই না? এখন এটি যদি আমরা, তাহলে এই 1.5 গুণ কারেন্ট করতে হলে তাহলে মোটরটা কি নিরাপদে চালু করা যাবে, ফলে আমরা মোটরটাকে কি করতে পারবো, নিরাপদে চালু করা যাবে। এখন 3 ফেজ যদি এসি সরবরাহ দেওয়া হয়, তাহলে আমরা যেটি করব সেটি হচ্ছে যে মোটরকে স্টার্টারের সাহায্যে এই যে আউটপুটে আমি কি করছি, সংযোগ দিছি। তো এখন আমরা স্টার্টারের যে মেইন সুইচটা আছে, এখান থেকে দেখো দুটো ফেজ ব্যবহার করতেছি, কি হলো এই যে, আর এই যে বি, এটা স্যার ওভারলোড রিলে নরমালি ক্লোজ, অর্থাৎ প্রথম যে স্টার্টারের মেইন সুইচটা সে কি করবে, কানেক্ট করে দেবে এইখান থেকে এইটাকে, অর্থাৎ এই যে মোটরের A1 এবং A2 টা আগে আমি তোমাদের বলছি ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল কানেকশন। তো যখন এটা এর সাথে কানেক্টর হয়ে যাবে, তখন এটি কি করবে বলো তো, তোমাদের ফলে এই স্টার্টারের সাহায্যে আমার যে কন্টাক্ট পয়েন্টটা থাকবে সেটা আর ঘুরতে পারবে না, ওই যে মোটরটা এটা ঘুরতে পারবে না। আর কোনো কারণে যদি আমার এই মোটরটা যদি অধিক কারেন্ট প্রবাহিত হয়, তখন হচ্ছে স্টার্টারের ওভারলোড, এই যে ওভারলোড রিলেটা, এই রিলেটা কি করবে, ট্রিপ করবে। আর যখন এই ট্রিপ করবে তখন এই অধিক, যাতে এই অতিরিক্ত কারেন্ট, আমি তোমাদের বলছিলাম যখন 5 থেকে 7 গুণ কারেন্ট প্রবাহিত হবে,
তো আর যদি স্টার্টার ব্যবহার করে তাহলে 1.5 গুণ কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এই অতিরিক্ত যে কারেন্ট প্রবাহিত হবে সেটাই ওভারলোড রিলে যেটা এটা কমিয়ে দেবে। এর ফলে এইভাবে আমার ডাইরেক্ট অনলাইন স্টার্টার কাজ করে থাকে। তো আমরা যেটা দেখলাম যে 3 DOL স্টার্টারের সাহায্যে 3 ফেজ মোটর চালু করব। তাহলে আমরা এই যে DOL ডাইরেক্ট লাইন স্টার্টারের যে আমরা কার্যক্রমটা শিখলাম, আশা করি তোমরা এইটা আরো বাসায় ভালো করে বইয়ের সাহায্য নিয়ে তোমরা পড়বে এবং আশা করি তোমরা এটা বুঝতে পারবে। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা বারবার বলবো, সেটা হচ্ছে যে আমাদের যে এই চ্যানেলটা তোমরা সবাই জানো, অনেকে জেনে গেছো, তারপর আবার একটু তোমাদের রিপিট করি যে সিএসএস এইচপিটিআই যে চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করবে, তাহলে আমাদের যে কোনো নতুন ভিডিও পেলেই তোমরা আপলোড করলে এটা পেয়ে যাবে। আর অবশ্যই ওই যে পাশের যে বেল আইকনটি আছে ওইটা প্রেস করবা, নোটিফিকেশনে তোমরা পেয়ে যাবা যে আমরা নতুন আপলোড দিয়েছি। তো তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।